ভিডিওটা টানবেন না। যারা সৌদিতে দোকানের বিষয়ে আসতে চান, দোকানের কাজে আসবেন, তারা দেখেন। আর যারা সৌদিতে আসবেন না বা কাজের তথ্য জানার দরকার নেই, তারা দেখবেন না। এতদিন তো অনেক ভিডিওই দেখলেন, আজকে একটা ভিন্ন রকম ভিডিওর কথা শুনেন যে যারা সৌদিতে দোকানের বিষয়ে আসতে চান। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার ভাইয়ের দোকান আছে, আপনার ভাইয়ের দোকানে আপনি সৌদিতে যাবেন, হ্যাঁ, মাসে 50-60 হাজার টাকা বেতন পাবেন, থাকা খাওয়া ভাইয়ের উপরে। অথবা আপনার দুলাভাইয়ের দোকানে আপনি আসতে পারেন, আপনার বাবার দোকানে আসতে পারেন, আপনার শ্বশুরের দোকানে আসতে পারেন, বেয়ের দোকানে আসতে পারেন, খালুর দোকানে আসতে পারেন, কাকার দোকানে আসতে পারেন। তো সৌদিতে আপনি যেই দোকানে আসেন না কেন, সৌদিতে আপনি পাড়া দেওয়ার সাথে সাথে মনে করেন আপনার জীবনের সুখের অধ্যায়টা শেষ, কষ্টের অধ্যায়টা শুরু। আপনি সৌদিতে পাড়া দেওয়া মানে কি জানেন? যে আপনি জীবিত থাকা অবস্থায় এখন থেকে মৃত ঘোষণা করা নিজেকে নিজেই। এর নাম হলো সৌদি। একটা গল্প শোনাই। আমি সৌদিতে ইমামতির বিষয়ে আসছি। আমার মসজিদে যে পাশে, আমার রুমের দরজার সামনে বসে আমি ভিডিও করতেছি। তো সৌদিতে যে কেউই কারোর জন্য আপন না, সে বাপ হোক, ভাই হোক, দুলাভাই হোক, যাই কিছু হোক, কেউ আসলে কারোর জন্য আপন না। এটার প্রমাণ কি জানেন? আমি নিজেই। আমার এক রিলেটিভ, আমি যখন এদেশে নতুন আসছি, প্রথম মাসে আমি যে মাসে আসছি, রমজান মাসে তো আমি এক মসজিদে নামাজ পড়াইছি, তারাই পড়াইছি। তো তারপরে আমার এক রিলেটিভেরই এই দাম্মামে দোকান আছে। ওনারা আমাকে বলছে কি যে 1500 টাকা বেতন দিব, 1200 টাকা তুমি বেতনে চাকরি করো, কতদিনে তুমি তোমার ঋণ পরিশোধ করবা। আমি আমার কষ্টের কথাগুলো শোনাইলাম। তো ওনারা আমারে বললো। তো আমার যারা এখানে পরিচিত আছে, পরিচিত কি, তারা তো আমাকে আপন না। এখানে আশেপাশে যে কজন মসজিদ ইমাম সাহেব আছে, সবাই আমাকে বুঝাইলেন যে ওই দোকানে গেলে আপনার 14 থেকে 16 ঘন্টা ডিউটি করা লাগবে। তারপরে অনেক কষ্ট, বসে থাকার কোনো সুযোগ নেই, সারাদিন দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে। তো চিন্তা করলাম যে আমারে 1500 টাকা দিব, আবার থাকা খাওয়া ওনারাই দিব। তো 1500 টাকা তো আমার তার মানে একটা ফিক্সড হয়ে গেল, ঠিক আছে। আর দোকানের কাজ ওনারা বলছে কি যে শুক্রবারে হাফ বেলা ছুটি আর ঈদের দিন ছুটি। তাহলে বুঝেন একটা সে আমার কতটা কাছের মানুষ, আমি সেটা বলবো না। বাকি সেও কিন্তু তার লাভটা ছেড়ে কথা বলেনি যে 1500 টাকা বেতনে সে তার লাভটা ছেড়ে দিয়ে কথা বলছে, এমনও না। রোদের কারণে মানে চোখে দেখতেছি না। তো সে তার লাভটা ছেড়েও কথা বলে নেই। তাইলে এই দেশে কেউ কারো আপন না। আপনি যার দোকানে আসেন, যে কোনো দোকানে কাজ করতে আসেন, একটা কথা বলি, সৌদিতে সাধারণত যেসব দোকানগুলো আমরা মুদি দোকান বলি, এই দেশে তো বাকালা বলে, সুপার শপ যেগুলা, এগুলা কিন্তু আপনার 24 ঘন্টাই খোলা থাকে। তাইলে আপনি কিভাবে ঘুমাবেন সেটা বলেন। মানে এ দেশে আপনি সকাল 9টার থেকে যদি আপনি ডিউটি শুরু করেন, পরের দিন রাতে 3টা বাজে যাইতে হবে বাসায়। তারপরে 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে বেতন পাবেন কত? 1500। আর খাওয়া মালিকের। তাহলে 1500 টাকা 45,000 টাকা। যেই কবে সৌদি আরব থাকবেন, দোকানে চাকরি করবেন, ওই 1500 টাকাই বেতন করতে হবে। তো কী লাভ ভাই দোকানের? আমাদের হয় কি যে আমরা যখন বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, দেশে বেকার থাকি, তখন আমাদের কাজের জন্য কোনো মানে আগ্রহ তৈরি হয় না। আর যখন বেকার ছেলেটার সৌদি পাঠিয়ে দেয়, তখন কিন্তু তার কাজের আগ্রহ তৈরি হয়ে যায়। ভাই এই আগ্রহটা যদি আমরা আমাদের দেশে খাটাইতাম, আর আমাদের বাপ মা আমাদের পিছনে যে পুঁজিটা খাটায়, যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা যে টাকাটা দিয়ে সৌদি পাঠায়, সেটা যদি আমাদের দেশে ব্যবসা করার জন্য আমাদেরকে দিত, তাহলে আমরা কিন্তু সফল হতাম। কিন্তু আমাদের মেধা তো ওইভাবে কাজ করে না। দেশে থাকতে বেকার বসে থাকলে তখন আমাদের মেধা কাজ করে না, যে দেশে একটা ব্যবসা করে খাই, এটা কাজ করে না। যখন এই সৌদি আসার পরে তখন চিন্তা করে এখন তো পয়সা থাকা যাবে না, এখন তো পয়সা থাকা যাবে না। দেশে বাপে খাবার আইনা দিলে খাইছে, মায়ে খাবার বাইরে দিলে খাইছে। আর এই দেশও 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে এরপর আবার নিজের খাবার নিজে পাকিয়ে খাইতে হয়। এটার নাম হলো প্রবাস, এটার নাম হলো সৌদি আরব। সৌদিতে আসার চেয়ে যে কয় টাকা দিয়ে আপনি সৌদি আসবেন, যে একবার সৌদি আসে সে বুঝে যে তার কান্নাকাটি কে দেখে, তার কষ্ট কে দেখে। তার কষ্ট আল্লাহ ছাড়া কেউ দেখে না। সৌদি আসার আগে আপনার বাপ মা আপনার যেই টাকাতে সৌদি পাঠাইবো, এইগুলা দিয়ে দেশে এখন অনেক বিজনেস আছে, মেধাটারে একটু খাটাইয়া তারপর এই টাকাটা বিজনেসে খাটায় পরিশ্রম করেন, মেধা দিয়ে মেধাটারও কাজে লাগান, নিজের রেলের শক্তিটারে কাজে লাগান। তাইলে দেখবেন যে আপনি বাংলাদেশেই সফল। বাংলাদেশে সৌদিতে এখন বেতন কত টাকা ভাই? সৌদিতে নতুন আসলে কত টাকা দেয়? সৌদিরা অনেক চালাক। 1000 রিয়াল 1200 রিয়াল বেতন দেয়। 1000 রিয়াল 1200 রিয়াল বেতন আপনার নিজের উপর খাওয়া দাওয়া হইলে 500 রিয়াল যদি আপনার খাওয়া দাওয়া চলে যায়, 36,000 টাকা বেতন 1200 রিয়ালে। 1000 রিয়ালে কত? 30,000 টাকা বেতন। 500 রিয়াল যদি এই দেশে লাগে, বা 400 রিয়াল 300 রিয়ালই ধরলাম, 700 রিয়াল 20,000 টাকা আপনি বাংলাদেশে পয়সা কামাইতে পারেন না? বাংলাদেশে পয়সাও কামান যায়। রিক্সা চালক যে, সেও কিন্তু মাসে 30,000 টাকা ইনকাম করে, ঠিক আছে। এই জন্য সৌদিতে ওই দোকানের বিষয়ে আসার আগে
দোকানের বিষয় না আইসা দেশে আপনার বুদ্ধিটারে আপনার মেধাটার কাজে লাগান, বাপ মা থেকে টাকা নিয়ে দেশের মধ্যে সেটাই খাটান, দেশের টাকা দেশে থাকবে। এই কথাগুলা আমি ওই সকল লোকদেরকে বললাম যারা আসলে সৌদিতে আসার চিন্তা করছেন, দোকানের বিষয়ে আসবেন। দোকানের বিষয়ে আসার আগে এই ভিডিওটা একটু দেখবেন, যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।